নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর 9 মে 2025 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। গত বুধবার নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে তুলনামূলক আমদানিটা কমে এসেছে এবং পাইকারি বাজার প্রথম থেকে ধীর গতিতে বেচাকেনা ছিল, বাজারটা সেটাও কিন্তু ডাউনের দিকে ছিল। দেখে নেবো আজকে তার তুলনায় বাইনিয়া মার্কেটে বাজারটা কি একটু ভালো দিকে রয়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। তার পাশাপাশি দেখে নেবো যে পেঁয়াজ, তো পেঁয়াজ কিন্তু বাইনিয়া মার্কেটে সর্বদা কিন্তু একটু ভালোভাবেই রান করে থাকে, কারণ এখানকার যে পেঁয়াজের কোয়ালিটি রয়েছে জাস্ট অসাধারণ। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট। শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে কিছু মিনি ক্যাট রয়েছে এবং কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্যাট দেখতে পারবেন। ব্রাইটনেসে যদি কথা বলি ফুল ব্রাইটনেস দেখতে পারেন। টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে, একেবারে শুকনো ঝনঝনে যে রসুনটা। তো দেখুন ফ্রেন্ড, এই রসুনটা আজকের বাজারে কি দামে বিক্রি হলো সেটাই জানিয়ে দেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন? 4 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 32 টাকা। 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 35 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? খারাপ দিকে। খারাপের দিকে। আমদানির যদি কথা বলি মার্কেটে কেমন দেখতে পাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 3200 টাকা কুইন্টাল বিক্রি হয়ে গেল। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, তো এখানেও কিন্তু আপনারা ক্যাট রসুন দেখতে পারবেন। ব্রাইটনেসে যদি কথা বলি তাহলে কিছুক্ষণ আগে আপনাদের যেসব রসুনটা দেখিয়েছি তার তুলনায় হালকা একটু দেখতে পাচ্ছি কম রয়েছে। তাছাড়া যদি টাইটের কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তাছাড়া অন্যদিকে দেখতে পাচ্ছেন না যে কোনো দিকেই কমতি রয়েছে, শুধুমাত্র হালকা ব্রাইটনেসটা ডাউনের দিকে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই রসুনটা আজকে কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? আজকে দাদা ওই 2 বস্তা নিয়ে এসেছি। কোথা থেকে এসেছেন? আমি এসেছি শান্তিনগর থেকে। কি দামে বিক্রি করলেন? আজকে বিক্রি করলাম 35। 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500। কি দাম চাইছিলেন আপনি? আমি দাম চেয়েছিলাম 4000। বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপ দিকে? বাজারটা আজকে একটু ডাউন আছে। একটু ডাউন। আমদানির যদি কথা বলি তাহলে কেমন দেখতে পাচ্ছেন? আমদানি তো আজকে কি অনেকদিন ধরে আমদানিটা একটু প্রচুর হচ্ছে। ভালোই হচ্ছে, তাই তো? ভালোই। আচ্ছা দাদা ভাই, শুকানোর পর কত বস্তা বিক্রি করলেন আর কত বস্তা এখনো রেখে দিয়েছে? শুকানোর পরে মনে করো যে 10 বস্তার মতন বিক্রি করেছি আর 80 বস্তার মতন বাড়িতে আছে। এখনো 80 বস্তা রয়েছে। তো ভালো কোয়ালিটির রসুন এখনো ছাড়া শুরু করেনি। না। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 3500 টাকা কুইন্টাল বিক্রি হয়ে গেল। সময় 6:04। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, সেখানে সাইজের যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু লাডুয়া রয়েছে, কিছু ক্যাট রয়েছে। তো এই দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেস রয়েছে। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছি এখানে যে রসুনটা আমরা তুলে ধরছি। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল মুখে। আঙ্কেল, কত বস্তা এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? ধর্মনারায়ণপুর। কি দামে বিক্রি করলেন? 35 টাকা। 37 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3700 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 42 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো দিকে না খারাপ দিকে? খারাপ দিকেই আছে। একটু খারাপের দিকে আছে। আচ্ছা, আমদানির যদি কথা বলি মার্কেটে কেমন দেখতে পাচ্ছেন? রসুন আছে। আছে, তাই তো? আচ্ছা আঙ্কেল, আরেকটা কথা, শুকানোর পর কত বস্তা রসুন বিক্রি করলেন আর কত বস্তা এখনো রয়েছে? এই তো এখন মাত্র বেচলাম কেবল 3 বস্তা। 3 বস্তা কেবল শুরু করলেন, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন যে 3700 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল। এটা দীর্ঘ সময় পর দেখতে পাচ্ছি একটু বেচা কেনাটা শুরু হলো। তো এখন সময় 6:27। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে গ্রাহকের এই মুহূর্তে চাপটা একটু ভালো রয়েছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো দেখতে পারবেন যে ওয়েট করা গেছে, বিক্রি হয়ে গেছে। সাইজের যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন যে লাডুয়া কোয়ালিটির যে রসুনটা রয়েছে সেই রসুনটা কিন্তু বেশ কিছু দেখতে পারবেন। আর তার পাশাপাশি কিছু মাল আপনারা দেখতে পারবেন যে ফুল সাইজের রয়েছে, তো ওটা পরিমাণে অল্পই রয়েছে। আর বেশিরভাগ যেটা দেখতে পারবেন সেটা লাডুয়া টাইপের। যদি ব্রাইটনেস কথা বলি সেটাও কিন্তু খারাপ নেই, মোটামুটি ভালো রয়েছে। টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে মাল রয়েছে। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন? 4 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন এই রসুনটা? 43 টাকা। 43 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4300। আচ্ছা, বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপের দিকে? বাজার খারাপ। খারাপের দিকে। আমদানি যদি কথা বলি তাহলে আজকের বাজারে কেমন রয়েছে? প্রচুর আমদানি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 4300 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়। সময় 7:36। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন প্রথমের দিকে যে গ্রাহকের চাপটা দেখতে পেরেছিলেন সেই চাপটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কারণ যে কেনাকাটাটা ছিল প্রথম ধাক্কায় সেটা কিন্তু বেশ ভালো দিকেই গিয়েছিল। তো এখন দেখা যাক কিরকম যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো যে রসুনের গায়ে কিছু কিছু দেখতে পারবেন আপনারা যে কালো ভাবটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে যে মালটা রয়েছে সাইজে যদি কথা বলে স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুয়া রয়েছে
কিছু আপনারা ফুল সাইজের মাল দেখতে পাবেন। এইটাই কিন্তু বেশিরভাগ রয়েছে। তাছাড়া যদি বলা টাইটের কথা, দুর্দান্ত টাইট ফিট দেখতে পাবেন। এত সুন্দর টাইট কিন্তু মার্কেটের মধ্যে খুব কম দেখা যায়। এখানে যে মালটা আপনাদের সামনে তুলে ধরছে, তাছাড়া এই যে কাঠি এটা দেখতে পাচ্ছেন, দুর্দান্ত কাঠি রয়েছে যে মালটা দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, ব্রাইটনেসটা হালকা ডাউনের দিকে রয়েছে, কিন্তু টাইট ফিট মাল রয়েছে। পর্দা যদি কথা বলি সেটাও কিন্তু কিছু কিছু মালের প্রতি এরকম দেখতে পারবেন। তো চলুন জেনে নিই এখানে দাদাভাইয়ের কাছে। দাদাভাই, কত বস্তা এসেছেন? আমি এই মালটা এসে 16 বস্তা। 16 বস্তার মধ্যে কত বস্তা বিক্রি করলেন আর কত বস্তা এখনো রয়েছে? 14 বস্তা বিক্রি আর দুটো আছে। আচ্ছা, 14 বস্তা কি দামে বিক্রি করছেন? ওই তোমার 46 টাকা বিক্রি করছে। 46 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4600 টাকা। কি দাম চাইছিলেন? 50 টাকা পেয়েছে। বাজারটা কেমন হচ্ছে, একটু ভালো দিকে না খারাপের দিকে? বাজারে একই। একই রকম ভাবে রয়েছে। আমদানি যদি কথা বলি তাহলে কেমন দেখতে পাচ্ছেন? আমদানি ভালো আছে। ভালো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং বাইনা মার্কেটে আপনাদের কিছুদিন ধরে জানাচ্ছি যে প্রথম রাউন্ডে যে বেচাকেনা হচ্ছে সেটা কিন্তু দ্রুত বেঁকে যাচ্ছে, তারপরে কিন্তু আবার বাজারটা থেমে যাচ্ছে। সেম আজকেও সেরকমই দেখতে পাচ্ছি। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। তার আগে আপনাদের জানাবো এখানে যে গোলদানার পাশাপাশি কিন্তু ভিন্দাবতী দেখতে পাচ্ছি মিক্স রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় ব্রাইটনেসের কথা, ব্রাইটনেস কিন্তু দুর্দান্ত রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে কিছু স্ট্যান্ডার্ড লাড়ুও দেখতে পারবেন, কিছু ফুল রয়েছে। তার পাশাপাশি কিছুটা আপনারা বোম সাইজে দেখতে পারবেন, এক কথায় যেটা গড় রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, পর্দার যদি কথা বলি তাহলে একটু হালকা দেখতে পারবেন, পাতলা পর্দা যেটা রয়েছে সেটা দেখতে পারবেন। একেবারে মোটা পর্দা একেবারে ভরপুর সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এই রসুন কি দামে যাচ্ছে সেটা জানাবো। টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তো চলুন জেনে নিয়ে আঙ্কেল মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন? 1 বস্তা পারি নতুন বানিয়ে কি দামে বিক্রি করলেন? 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5000। কি দাম চাইছিলেন আপনি? আমি চাইছিলাম 6000। বাজারটা কেমন হচ্ছে, এটা ভালো দিকে না বাজার খারাপ? কম, কমের দিকে রয়েছে। আমদানি যদি কথা বলি মার্কেটে কেমন ছিল আজকে? আজকে ভালোই ছিল মাল। আচ্ছা, যদি বলা হয় শুকানোর পর কত বস্তা রসুন বিক্রি করলেন আর কত বস্তা এখনো বাড়ি রেখেছেন? নাও 10-15 বস্তা আছে। বাড়িতে আর 10 থেকে 15 বস্তা রয়েছে, বাদ বাকি যা ছিল সব বিক্রি করে ফেলেছেন? না, বিক্রি হয়নি মাল। এখনো বিক্রি হয়নি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হলো 5000 কুইন্টাল। আপনাদের জানিয়েছিলাম যে মার্কেটে প্রথম ধাক্কায় যে বেচাকেনা হয়েছিল তারপরে কিন্তু বাজার দাঁড়িয়ে গিয়েছিল এবং কিছু মাল কিন্তু রিটার্নও গিয়েছিল। সেম আজকেও কিন্তু সেরকম পরিস্থিতি হয়তো ঘটতে পারে, কারণ এখন সময় 7:50। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে দেখুন একেবারে নিচে আপনারা কিছু দেখতে পারবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি, কিছু ক্যাট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু আপনারা হালকা পাতলা ফুল সাইজেরও মাল দেখতে পারবেন যদি লক্ষ্য করেন। যদি ব্রাইটনেসের কথা বলি, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে ব্রাইটনেস রয়েছে সেরকম না, হালকা দেখতে পারবেন। তাছাড়া পর্দার পরিমাণে যদি কথা বলি সেটাও কিন্তু খারাপ দেখতে পাচ্ছেন না, ভালোই রয়েছে। টাইটে যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে রসুনটি দাঁড়িয়ে রয়েছে। তো চলুন জেনে নিই এখানে দাদাভাইয়ের কাছে। দাদাভাই, কত বস্তা এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 54 টাকা। 54 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5400 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 60 টাকা। বাজারটা কেমন হচ্ছে, ভালো দিকে না খারাপের দিকে? একভাবে আছে। একই রকম রয়েছে। আমদানি যদি কথা বলি তাহলে কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? মোটামুটি। আচ্ছা দাদা ভাই, বলছি রসুন শুকানোর পর কত বস্তা বিক্রি করলেন আর কত বস্তা এখনো ধরে রেখেছেন? শুকানোর পরে 35 থেকে 40 বস্তা বিক্রি হয়ে গেছে। এখন মোটামুটি 20 বস্তা মতো আছে। 20 বস্তা মতো ধরে রেখেছেন। রানিং এর রয়েছেন তাই তো বেচা কেনার মধ্যে? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে বস্তাটা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হলো 54 টাকা। মার্কেটে যত রসুন ঢুকেছিল তার মধ্যে দেখতে পাচ্ছি যে 50%-এর উপরে কিন্তু রসুন বিক্রি হয়ে গেছে। তো মোটামুটি প্রথম রাউন্ডে যে বেচা কেনাটা সেটা কিন্তু দ্রুত গতি বেগে দেখতে পাচ্ছি বেচা কেনা হলো। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছে, প্রথমত জানিয়ে দেবো 3 বস্তা রয়েছে, ওয়েট করা হয়ে গেছে, একটা মুখ খুললাম অনেক কষ্টে। তো দেখুন ফ্রেন্ড, সাইজে যদি কথা বলি তাহলে এখানে দেখতে পারবেন আপনারা কিছু বোম রয়েছে, কিছু ফুল সাইজ রয়েছে। তো এটাই কিন্তু দেখতে পারবেন সাইজ রয়েছে, তাছাড়া অন্য কোনো এক্সট্রা সাইজ আমরা দেখতে পাচ্ছি না। যদি পর্দার কথা বলি তাহলে একেবারে পাতলা পর্দা যেটা রয়েছে সেই পর্দাটা দেখতে পারবেন। তো কমজোরি কিছু মাল দেখতে পারবেন, এরকম রয়েছে পর্দার পরিমাণটা। তাছাড়া টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তো ব্রাইটনেসে যদি কথা বলি হালকা একটু ডাউনের দিকে দেখতে পারবেন। এখানে যে মালটা রয়েছে আজকের বাজারে যে মালটা দেখতে পাচ্ছেন এই মালটা বিক্রি হলো 62 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6200 টাকা। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। তার আগে জানাবো নাজিরপুর মার্কেটে যে পেঁয়াজগুলো আসে তার থেকে এই যে বাইনিয়া মার্কেটের যে পাইকারি বাজারটা যায় কোনো মিল নেই, কারণ বাইনায় একেবারে ভিন্ন রয়েছে পেঁয়াজের দিক থেকে। রসুনের দিক থেকে কিছু কিছু মিল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজ খুবই সুন্দর থাকে বাইনা মার্কেটে, একেবারে হাত বাসায় রয়েছে। কালারে যদি কথা বলে একেবারে টকটকে কালার রয়েছে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া একেবারে শুকনো পেঁয়াজ, বোনা পেঁয়াজ রয়েছে। তো বস্তা আমি খুলতে পারছি না, ওয়েট করা হয়ে গেছে, কিন্তু চাষি আঙ্কেল এখানে দাঁড়িয়ে রয়েছে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসছেন? 3 বস্তা নিয়েছি। কোথা থেকে এসছেন? বিলকুমারি গোলমারা থেকে। কি দামে বিক্রি বলেন? 17 টাকা বিক্রি করছি। 17 টাকা পার কিলো, কুইন্টাল
প্রতি 1700 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 18 টাকা 19 টাকা থেকে বাজারটা কেমন মনে হচ্ছে আজকে? একটু ভালো দিকে একই বাজার আছে, একই জায়গায় স্থির রয়েছে। আমদানি যদি কথা বলি তাহলে মার্কেট আজকে কেমন দেখতে পাচ্ছেন? ওই একই বাজার আছে মোটামুটি। মোটামুটি রয়েছে। আচ্ছা, আজকের বাজারে হাই দাম কি রয়েছে? দাম 17 টাকা। 17 টাকা। তার নিচে কি দামে বেচা কেনা? 14 টাকা। 14 টাকা থেকে 17 টাকার মধ্যে বেচা কেনা বোনা যে পেঁয়াজটা রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গত হাটের তুলনায় আজকে দেখতে পাচ্ছি যে বাইরের মার্কেটে একটু কম আমদানি রয়েছে। বেচা কেনার যদি কথা বলি সেটা কিন্তু খুব একটা বেশি সময় নেবে না মার্কেট থেকে ক্লিয়ার হতে, যেসব পেঁয়াজ ঢুকেছে। তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে লাগানো যে পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজটা কিন্তু দেখতে পারবেন। তাছাড়া যদি সাইজের কথা বলি, সাইজটা কিন্তু খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। এখানে মোটামুটি আপনারা ছোট দেখতে পারবেন, মিডিয়াম দেখতে পারবেন, হালকা কিছু বড় সাইজের দেখতে পারবেন। একেবারে যে ওভার সাইজ রয়েছে সেরকম কিন্তু দেখতে পারবেন। আর কালারের যদি কথা বলি তাহলে হালকা একটু ডাউনে দেখতে পারবেন। তাছাড়া যদি বলা হয় যে কেমন রয়েছে, শুকনো শুকনো রয়েছে। তাছাড়া কিছু কিছু মাল দেখতে পারবেন আপনারা যে পচা ভাব রয়েছে। তো এই পেঁয়াজ কিন্তু খুব একটা বেশি দিন টেকে না, এক কথায়। আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন 3 বস্তা 6 বস্তা রয়েছে, যেটা 12 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। এখানে যে চারার পেঁয়াজটা রয়েছে 7টা বেজে 19 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে মার্কেটের মধ্যে আজকে যত পেঁয়াজ এসেছিল সেটা কিন্তু প্রায় শেষ মুহূর্তে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছি, এখানেও কিন্তু আপনারা বোনা পেঁয়াজ দেখতে পারবেন। সাইজের যদি কথা বলি খুবই সুন্দর সাইজের মাল দেখতে পাবেন এবং কালারফুল রয়েছে, যেটা বোনা পেঁয়াজের মধ্যে। তো দেখুন একেবারে শুকনো পেঁয়াজ রয়েছে। যদি মনে করেন এই মালটা নিয়ে গিয়ে রাখবেন তো অবশ্যই রাখতে পারবেন, সুন্দর কোয়ালিটির পেঁয়াজ রয়েছে। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখ থেকে। কত বস্তা নিয়ে এসেছেন? এই দু বস্তায় নিয়ে আসছিলাম। কোথা থেকে এসেছেন? আসছি আমাদের বাড়ি সুখিয়ারি। কি দামে বিক্রি করলেন? 16 টাকা বিক্রি। 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা। আজকে বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? না বাজার ভালো না, এই বাজার এরকমই 15, 16, 17 এই দামে চলছে, তাই তো? আচ্ছা, আমদানি যদি কথা বলে তাহলে আজকে কেমন ছিল মার্কেটে? মার্কেটে আমদানি ভালো না, আমদানি কম রয়েছে। আছে কিন্তু দামও কম। দামও কম রয়েছে দুটোই। একদম ফ্রেশ মালটা ধরেন এই 16 টাকা বিক্রি হলো, একটু কমা মাল 12, 13, 14 এরকম বিক্রি। ওটা কি যেটা লাগানো পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের উপর না বোনা পেঁয়াজও বিক্রি? বোনা পেঁয়াজও বিক্রি একটু কম কোয়ালিটি যাবে, হচ্ছে কোয়ালিটি কালার কমা বা হয়তো একটু কোয়ালিটি খারাপ হয়ে গেছে, সেই মালটা একটু কম দামে গেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 16 টাকা বিক্রি হলো, 7টা বেজে 23 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আজকে মার্কেটে যেসব পেঁয়াজ ঢুকেছিল সব কিন্তু একেবারে বিক্রির মুখে রয়েছে। তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে বোনা পেঁয়াজ রয়েছে। কালারের যদি কথা বলি তাহলে খুবই সুন্দর কালার আপনারা দেখতে পারবেন, যেটা হালকা পিঙ্ক কালারে দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা যদি সাইজের কথা বলি তাহলে কিছু ছোট থেকে কিছু মিডিয়াম থেকে কিছু বড় থেকে বড় সাইজের পেঁয়াজ দেখতে পারেন। এক কথায় সব ধরনের সাইজ আমরা দেখতে পাচ্ছি এই বস্তার মধ্যে। একেবারে শুকনো ঝনঝনে পেঁয়াজ রয়েছে। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 14 বস্তা। কোথা থেকে এসেছেন? বান্না মুক্তারপুর। বাজারটা কেমন? বাজার মোটামুটি। মোটামুটি কি দামে বিক্রি করলেন এই মালটা? এটা 15 টাকা। 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 16 টাকা। 16 টাকা। আচ্ছা, আজকে আমদানিটা কেমন ছিল মার্কেটে? আজকে আমদানি একটু কম আছে। একটু কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হলো 1500 টাকা কুইন্টাল প্রতি। বাইনিয়া মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে 450 থেকে 500 বস্তা দেখা দিয়েছে। তার মধ্যে এখনো কিন্তু 100 বস্তা রসুন দাঁড়িয়ে রয়েছে নাজিরপুর সাইড থেকে যে রসুনগুলো এসেছিল। আর বাইনিয়া মার্কেটের আশেপাশ থেকে যে রসুনগুলো এসেছে 350 বস্তা, সেইগুলো কিন্তু বেচাকেনা হয়ে গেছে। প্রথম ধাক্কায় আজকে দ্রুত গতিবেগে বিক্রি হয়েছিল যেসব রসুন মার্কেটে ঢুকেছিল, তারপরে সেকেন্ড রাউন্ডে গিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছে নাজিরপুরের রসুন। আর প্রথমের দিকে আজকে যেটা দেখা দিয়েছিল নেওয়ালিটি বেশ ভালো ছিল, যেটা গ্রাহক সেটাও কিন্তু ভিড় ছিল, তারপরে কিন্তু আর দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আজকের বাজারে যদি বলা হয় যে কত টাকা থেকে কত টাকার মধ্যে বেচা কেনা রয়েছে সেটা পরে জানাচ্ছি। প্রথমত জানিয়ে দেবো, প্রথম টাকায় বাজার কিন্তু একই জায়গায় স্থির ছিল। তারপরের বাজার যেটা রয়েছে সেটা কুইন্টাল প্রতি 500 টাকা এই মুহূর্তে দেখা যাচ্ছে ডাউনের দিকে রয়েছে। এখন সময় 9টা বেজে 15 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, তো আজকের বাজারে একেবারে সর্বনিম্ন দাম দাঁড়িয়ে রয়েছে 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000 টাকা। আর সর্বোচ্চ দাম যেটা আজকে বাজারের লেভেল রয়েছে 60 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6000। তো এর মধ্যেই কিন্তু বেচা কেনা রয়েছে। তার মধ্যে সেকেন্ড রাউন্ডে গিয়ে বাজার কিন্তু এই মুহূর্তে আবার 500 টাকা ডাউনের দিকে চলে আসে। তো কিছুদিন ধরে আপনাদের জানাচ্ছি প্রথম রাউন্ডে বেচা কিন্তু একটু ভালো হচ্ছে, বাজারটা কিন্তু একটু উঁচু দিকে যাচ্ছে। তারপরে সেকেন্ড রাউন্ডে গিয়ে বাজারটা আবার ডাউনের দিকে চলে আসে। তো আপনাদের জানাবো, আপনাদের কাছে যদি রসুন থাকে 1 বস্তা হোক 2 বস্তা হোক, গ্রামে থেকে হোক হাটে থেকে হোক, আপনারা বিক্রি করতে শুরু করুন। কারণ এই বছরে যা গতিধারা আপনার রসুনের প্রতি সেটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তো দেখুন ফ্রেন্ড, নেওয়ালিটা আজকে প্রথমের দিকে ভালো ছিল গত হাটের তুলনায়, তারপরে কিন্তু একেবারে শেষ হয়ে যায়। যাই হোক, যদি বলা হয় পেঁয়াজের কথা, গোটা মার্কেটে আজকে 120 থেকে 150 বস্তা দেখা দিয়েছে। আমদানিটা কম রয়েছে। বোনা পেঁয়াজের যে বাজারটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি আজকের বাজারে একটু ভালো দেখতে পেলাম। সেটা একেবারে সর্বনিম্ন দাম যেটা ভালো কোয়ালিটি রয়েছে সেটা 14 টাকা থেকে 17 টাকার মধ্যে
মধ্যে বেচা কেনা রয়েছে। আর যেটা লাগানো পেঁয়াজ যেটা বলে থাকি, সেই পেঁয়াজটা আপনাদের দাঁড়িয়ে রয়েছে আজকের বাজারে 12 টাকা 13 টাকা, নিচেও 10 টাকা রয়েছে, যেটা একটু কমা কোয়ালিটির মাল। আশা করি বোঝাতে পারলো। পেঁয়াজ কিন্তু মার্কেট থেকে সবই শেষ হয়ে গেছে, দ্রুত গতিবেগে আজকে বেচা কেনা হয়েছিল পেঁয়াজ। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তা আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।